তো নাই তাই আমার সম্পর্কে দাদা আমার আপনও দাদা শনিবারে আমার কাছে গেছেন দোকানে গিয়ে আমার এখন টেকা আনছেন দুরা ডেইলিও যাইন গিয়ে বাদে শনিবার বাতনে শুনলাম তাই নাই আর সত্যি কথা যখন আমরা ও পাপড়ির জামেলা হয় ওই জামেলা গেছি অত বেশি গুরুত্ব মাইন্ড রাখতাম পারছি না আর তাই তো আমরা দাদা তাহলে তাই তখন তো বাগনা বাড়ি কোনো টাকাশোনা খরচ বেশি ফেসবুকে পাওয়া পাত্র আমরা বিষয়টা জানছি আসলে আমরা জানি না যে তাই নাই গেছে শনিবারে আমার কাছে নাইয়া গেছেন নাই আসলে আমরা জানি না ইনো আমার নাজরগড় এখন খবর হয়েছে গিয়া বাজারে বলে ওলা ওলা অমুকের মামুর অমুক জায়গা পাওয়া বলে অমুকের মামু হইলে তো আমরা দাদা ও আমরা দৌড়ি আইছি নাজরগড় এখন খবর হয়েছে আইয়া তো আইয়া পাইলাম অবস্থা। নিখোঁজ সংবাদের একদিন পরেই মিলল বৃদ্ধের লাশ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে হচ্ছে লালাবাজারের বাহাপুর নামক স্থান এবং ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই কিন্তু হিলুগ্রামের যে বৃদ্ধ মকবুল হোসেন ওনার লাশ কিন্তু পাওয়া গেছে এবং আমরা এই যে ঢাকা সিলেট মহাসড়ক এর পাশেই কিন্তু পাওয়া গেছে এবং প্রচুর প্রখর রোদ থাকায় কিন্তু আসলে আমি দেখতে পাচ্ছি লাশটি আসলে পচে গেছে এবং সেখান থেকে কিন্তু গন্ধ আসতেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটু দূরেই কিন্তু অবস্থান করছেন এবং আমরা সরাসরি রয়েছি ইতিমধ্যে লালাবাজার বাহাপুর নামক স্থানে এবং হিলুগ্রামের যে মকবুল হোসেন উনার কিন্তু আসলে লাশ পাওয়া গিয়েছে। ওনার আসলে আমার চাচা দীর্ঘদিন থেকে থাকেন আমার ফুফুর বাড়ির, তো বিভিন্ন ফুফুর বাড়িতে তখন শনিবারে দুপুরে খাওয়া দাওয়া করে সম্ভবত বাজারে গেছেন, বাজারে যাওয়া বাদ দিয়ে আসলে আগেও মানুষের বাজারে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুঁজি করছে নাই না। তখন আমার ফুফুর করে বাইরের বউয়া আমার ফোন দিয়া কইরা তোমার চাচার তো বাড়িতে ইলালা, তখন সাইডে আমরা টুকাটুকি করছি, খোঁজখবর করছি, মাইকিংও করছি, কথা বাদে কোনো সন্ধান না পাওয়ার কারণে আমরা লাইভেও দিছি, ফেসবুকও দিছি, জি হয় আপনার মাধ্যমে প্রচার করা হয়েছে। তো এরপরে তো আজকে লাশ পর্যন্ত খবর একটাই যে লাশ অন্য করে দিচ্ছে, গাড়ি হয়তো টাকা মানে ফেলাই দিতে পারে, ধারণা এটা আমরা অনুমানে একটা জিও করি আর এই ধরনের হইতে পারে। এখন লাশ আপনারা সরজমিনে দেখছেন কোন অবস্থায় আছে, এখন আমরা দেখি প্রশাসন আছেন, প্রশাসনের মাধ্যমে আমরা কাছে দিয়া জানতে তো আমরা তখন আমরা ব্যবস্থা করবো, আর যদি এখন অন্য কোনো ব্যবস্থা ওটাতে সরকারিভাবে চেষ্টা করা যাবে। লাশের যে কন্ডিশন অনেক কইরা কি দুর্গন্ধ, আর এই লাশটা কি তা আসলে তদন্ত করা জানি না, এটা আসলে আপনারা সাইরা দাফন করে আমরা প্রশাসনে আমরা দিয়া জানিতে আমরা দাফন করিলে, কারণ খারা আপনি টুকাইবা গাড়ি যদি রাত্রে মারিয়া যায় তাহলে তো আপনার ফাইতা নাই টুকাই কিচ্ছু, খারে টুকাইবা দিয়া জানি তো আমরা দাফন নিয়ে কোনো মামলার মাধ্যমে আমি 6 নং লালাবাজার ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের মেম্বার বেলাল মিয়া। আমি হঠাৎ করে আমি বাদ খাওয়াতে আজকে কাউসার মিয়া বাহাপুর গ্রামে, উনি আমার ফোন দিয়া বলছেন যে একটা লাশ পাওয়া গেছে রোডের পাশে, লাশটা কিছু পরিচয় মিলছে যে মকবুল আলী নামে, উনি একটু মাথায় একটু সমস্যা আছিল, তো হঠাৎ করে আমি আসছি, আইসা দেখি ঠিক আছে। গত শনিবারে ফেসবুকে লেখালেখি হয়েছে, দেখছি আমি ফেসবুকে দেখছি যে উনি নিখোঁজ সংবাদ, তো হঠাৎ করে আসার বাদে আমি দেখলাম যে মকবুল আলীর লাশ। তখন আমি আইন শৃঙ্খলা বাহিনী দক্ষিণ শহর থানার ইনচার্জ মিজানুর রহমান সাহেবকে আমি ফোন দিছি, উনি আসছেন, এখন আমরা দেখি কি করা যায়। শনিবার তো আমরা তো পাইলাম মাতান শনিবার দুপুর 2টার সময় বার হয়েছিলেন, বাড়ানোর পরে আমরা বাজারও আমিও গেছিলাম 2টার সময় যাওয়ার পরে আমরা তান্ডে দেখছি বাজারও সকলেও বাজারও দেখছেন, আমরা চাষা ব্যবসায়ী যারা আছেন আমরা দোকানের খান্দা টাইম বনা আসলাম গপসপ করছেন, গপসপ করার পরে আমি বাজার তো না ইচ্ছে কইছি আইও কাউ দিতে নানি বাড়িতে কইছেন না একটু বাজে যাইম আপনার কইছিল না কইছেন বাদে আপনার আমি বাড়িতে ইচ্ছা ইয়া না ইয়া খাইয়া দুইয়া আবার গেছি বাজারও অনাখটা আমার আম্মে ফোন করে কইছেন তোমার দাদা ইরা না, তো আমি কইছি এবছর গেছেন নানি বাড়িতে, বাদে আমরা বাজারে কুজ করছি, বাজারে কুজ করার পরে আপনার তারা সকলে কইছে গেছেন কি, তারপরে আমরা সাইডে বা খবর টবর লাগাইছি, ফেসবুকে ফটো দিছি, আপনার মাইকে অ্যানাউন্স করেছি, এরপরে আমরা খুঁজা পাইছি না, যে লাস্টে আমরা পাইছি না, লাস্টে আজকে আমরা বাই দুজনে দেখা পরে তারা আমরা খবর করছেন সামনে একটু রাস্তার সাইডে আর কি, আমরা দুজন বাইয়ে কইছেন চাষা করো বাই দুজন, তারা দেখা পরে আমরা কইছেন আমরা ইয়া দেখছি, বাদে আমরা পুলিশ প্রশাসনের ফোন দিছি, আমরা মেম্বার সাহেবরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমরা সকল আত্মীয় স্বজন জানাইছি, তারা আইসন আইয়া। আপনার কি হয় ব্যক্তি
আমার আব্বার মামু আমরা নানা কিলো বয়স কেমন? বয়স 80-র কাছাকাছি হবে। নামটা অনেকে পরিচয় জানতে চাই। মকবুল সাহেব তানোর হিলু তানোবাড়ি, হিলু তানোবাড়ি। সংসার জিনা ওনার বিয়া শাদি করছেন না তাই আমরা গেছে ওনার আমরা আনিছিলাম তান্ডে আমার আব্বা মামু তো তাই কইছেন তানোর ফেটে ফেটেট নাই আমরা তান্ডে আনিলছি বাদে আমরা গেছে। আর আমি এই কথাটা বলতেছি, যে লোকটা মারা গেছে এই লোকটা বয়সে খুব ভালো লোক ছিল, লোকটা মানে অত্যন্ত নম্র ভদ্র ছিল, তো একটু সরল মনা মানুষটা ছিল। হঠাৎ খুব জানতে পারলাম যে লোকটা মারা গেছে। তখন একটা জিনিস জানছি আসলে অনেকে কইরা যে তাই মানসিক একটু ভারসাম্যহীন এবং ভারসাম্যহীন তাই অনেক দিন থাকিও, প্রায় 30 বছরের উপরে। আমরা ছোটবেলা থাকি তাই মানুষ ভারসাম্যহীন, তার কোনো শত্রু নাই, সবাই তানটা খুব মায়া করতো, চা খাওয়াইতো, দেখলে 10-5 টাকা তানলে দিত, খাইও। সবাই ধারণা করা যায় হয়তো গাড়িয়ে বাড়ি। আমরা ধারণা হয়তো গাড়ি বাড়ি ফেলাই গেছে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। বাঙ্গা বর্তমান অবস্থায় হাতে খুব চোট পাইছেন তিনি, যে মুখের অবস্থা ভালো নয়, চোখের সাইডে দিয়ে চোখ চলে গেছে, যে গাড়ি বাড়ি ফেলাই গেছে। ও আপনার জোরম নামাজ পড়ানো হবে। শনিবার তো নিয়ে মানুষটারা ভাবা যান না, তারা ফেসবুকও ইন্টারনেটও হতমুখে ছাড়ছে, ছাড়লে মানুষ মিলেন না। ও আজকে অন্য ক্ষেতর মানুষে ক্ষেত করে রুয়ার তারা গন্ধ যায়, এও তারা এত কেবা করছে। অন্য দেখা যায় মানুষ ফুল্লা ফালাই গাড়ি মনে হয় আপনার গাড়ি মারিয়া গেছে, মুখের কোনো অবস্থা ভালো না, আত্মহত্যা ভাঙ্গা, মুখের কোনো অবস্থা নাই। অনেকে জিজ্ঞাসা যে হিলুর যে ব্যক্তি নিখোঁজ আসলে আপনারও নিজামর দিনে মামা ফাগলাল আন আসলা ও এই ধান বাড়ি তৈল হিলুত ও সিদ্ধান্ত হয়েছে এখন, যেহেতু এই বিচারা মানসিক ভারসাম্যহীন আসলা, এখানে ময়নাতদন্ত করিয়া কিন্তু আমরা পাইতাম না, যেহেতু রাস্তা বয়বৃদ্ধ আসলা, বয়স্ক মানুষ আসলা, ও সিদ্ধান্ত হয়েছে যে কেন তানোর কোনো দয়া দুষ্পন্ন নাই, কোনো অভিযোগ নাই, আমরা সহযোগিতা করি, এলাকার মানুষের সহযোগিতা করি, আমরা দাফন খাওয়ানোর ব্যবস্থা করতাম জাস্ট। এগো যেহেতু দক্ষিণ চব্বিশ থানার ইনচার্জ, উনি নিজের শ্বশুরিলে আইছেন, আর আমরা দেখলাম উনি খুব সরল মনের মানুষ ছিলেন, উনি কোনো দুশ্মন নাই, সম্ভবত গাড়ি বাড়ি মারি ফেলাইছে। আইন শৃঙ্খলা বাহিনীলে আমরা আলাপ হয়েছে, সারলে আলাপ করি আমরা রাখছি, দাফন খাবন দিব ইনশাল্লাহ। আর রাত্রেবেলায় অবশ্যই এগুলো একটা লিখিত হইব, ওই ও পর্যন্ত শেষ লিখিত করে হইব। আসসালামু আলাইকুম। দক্ষিণ চব্বিশ থানাকে ধন্যবাদ জানাই এই জন্য। ওসি মহোদয় বা প্রশাসন মহোদয় আমাদেরকে যে মানবতা দেখাইছেন, ওরা পোস্টমর্টেম ছাড়া আমরা মানুষটা দিয়ে দিয়েছেন। এখন বাদবাকি সময় ইনশাল্লাহ এই লোকটা সরল মনা ছিল, সিধা প্রকৃতির ছিল, হয়তো আমি 100% শিওর যে উনি গাড়ি স্ট্যান্ডে নিহত হয়েছেন। তো নিহতটা হয়েছে 4 দিন আগে, এর জন্য শারীরিক অবস্থা ভালো নয়, মানে অনেক দুর্গন্ধজনক হইতেছে, এর জন্য আমরা অত্যন্ত তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতেছি। আর ওসি মহোদয় দক্ষিণ চব্বিশ থানা প্রশাসন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পোস্টমর্টেম না দিয়ে আমরা জানাজার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ সবাই ওনাকে জান্নাত আল্লাহ বেহেশত নসিব করার যেন বেহেশত দান করেন, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।